ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাইলস টু রাইট ব্লগ। সকাল থেকে আজকে এত ব্যস্ত তো ব্লগই শুরু করতে পারিনি। এখন বাজে দুপুর 1:30টার মতো বাজে। হ্যাঁ, 1:30টার মতো বাজে। তো আমি দিতে এসেছি, পুজো দিব এখন। মানে ঠাকুর ঘরের যা অবস্থা হয়েছিল এতদিন পুজো দিইনি বলে, তো আজকে সব পরিষ্কার করে কাপড় টাপড় ধুয়ে বাসন মেজে মানে এত কিছু করতে করতে অনেকটাই সময় লেগে গেল, তাই আর আজকে ব্লগ শুরু করা হয়নি। এখন থেকেই ব্লগটা শুরু করছি, দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো এখন আমার সব কিছু হয়ে গেছে, আমি শুধু পুজোটা দেব, তারপরে আমি যাব রান্না করতে। তো ততক্ষণে মিস্টারও এসে গেছে। কি করছো তুমি? এই যে তরমুজ অল্প কাটলাম তো। আজকেও তরমুজ? আজকে তরমুজ এত মিষ্টি তরমুজটা, তাই আজকে খেলাম। কোথায় রেখেছো? ওই যে ওখানে রেখে দিয়েছি। আর আজকে বানাবো পালং শাকের চচ্চড়ি। তো আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে। আলু, এরপর বেগুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো মিষ্টি কুমড়ো। পালং শাকের কিন্তু মানে পালক পনির, তারপরে পালং শাকের পরোটা বেশ ভালোই লাগে খেতে। দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিই, আর দিয়ে দিব সামান্য লবণ। আমি ধুয়ে রেখেছি, এটাকে দিয়ে দিই। শাকটা দিয়ে একটু নেড়ে দিলাম, এখন অল্প ঢেকে দিই। ঢাকনাটা খুলে দিলাম, এখন জল বেরিয়েছিল। হলুদ দিয়ে দিই, অল্প একটু জিরের গুঁড়ো। পালং শাকের ঘন্ট আমার রেডি। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো আজকে একটা স্পেশাল রেসিপি বানাচ্ছি, সেটা হচ্ছে ভেটকি মাছের ফিলে পেয়েছি কলকাতা থেকে, অর্ডার দিয়েছিলাম, তো জাস্ট এসেছে আর কি। তাই ভাবলাম যে আজকে এই ভেটকি মাছের ফিলে দিয়ে ভেটকি মাছের ফিশ ফ্রাই বানাবো। অথেন্টিক একদম কলকাতা স্টাইলের ফিশ ফ্রাই হবে আজকে ঘরে। একদম এই সুন্দর করে। এখন কি করলে? মাত্র আমি এখানে লেবুর রস দিলাম, আর অল্প লবণ দিয়ে দিলাম, আর অল্প গোলমরিচের গুঁড়া দিয়ে জাস্ট এটাকে আমি মানে একটু ম্যারিনেট করে 15-20 মিনিট রেখে দিব। এটা ফার্স্ট ম্যারিনেশন, এটা ফার্স্ট ম্যারিনেশন আর কি। তারপরে এখন সেকেন্ডেরটা কি করব, ভিডিওতে থাকো, দেখতে পারবে। ধনে পাতা 1 মুঠো ধুয়ে রাখলাম, ধনে পাতা নিয়ে নিলাম, 4-5টা লঙ্কা, 2টো পেঁয়াজ, 1 টুকরো আদা, একটা গোটা রসুন, আর এর উপরে কিছু জিরার একটু ভেজে নিয়েছিলাম, সেটাকে আমি এখানে দিয়ে দিব 1 চামচ চিনি, ছোট চামচের 1 চামচ দিয়ে দিব বিট নুন, আর দিয়ে দিব সামান্য রেগুলার যেটা আমরা নুন ইউজ করি সেটা। আর পেস্টটাকে একটু স্মুথ করার জন্য দিয়ে দিব রিফাইন অয়েল হালকা। এখন এটাকে আমরা পুরো পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নিয়েছি,
একদম ফাইন পেস্ট। পেস্টটাকে ঢেলে নিব। এই পেস্টের সাথে একটা ডিম আমি ফাটিয়ে নিলাম। এটাকে ভালো করে একটু এখানে ফেটাবো, যাতে সুন্দর করে মুচমুচে একদম ধরে থাকে। দিয়ে দিব 2 চামচ ময়দার গুঁড়ো। এবার এটাকে ভালো করে আমরা মিলিয়ে নিব। এই পেস্টের মধ্যে এখন একে একে সব মাছগুলোকে দিয়ে দিব। এটাকে 1 ঘন্টার জন্য আমি রেখে দেব। ব্রেড ক্রামস বানানোর জন্য আমি কিছু পাউরুটি প্যানের মধ্যে নিয়ে গরম করে নিব। একটু সেকা হয়ে গেলে তারপর এটাকে ঠান্ডা করে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। এভাবেই সহজেই ঘরে ভালো করে ব্রেড ক্রামস বা প্যানকো ক্রামস বানানো যায়। ব্রেডগুলোকে ছিঁড়ে ছিঁড়ে এখানে বাস দিলে হলো। কি সুন্দরভাবে এই ব্রেড ক্রামসগুলো হলো। এবার এটাকে একটু ভালো করে ফেটিয়ে নিই। এভাবে নিয়ে এই মাছটাকে আমি এখন ব্রেড ক্রামসে দিব, একটা একটা করে। এভাবে করে একটা হবে, তারপর এখানে একবার করে ডিপ করব। একবার ডিপ করে আবার এটাকে ব্রেড ক্রামস দিয়ে আবার ডিপ করব, ঠিক এভাবে। এবার ডাবল ডিপ করব, আবার একবার নেব, আবার নেব, এখানে সেম প্রসিজিওরে এটাকে আবার ডিপ করব। এবার এটাকে এখানে নেব আর এটাকে শেপ দিব। এটাকে প্রেস করে তারপর এটাকে এভাবে করে শেপ দিব। একের পর এক তৈরি করে রেখে দেব সুন্দরভাবে, এভাবে। কড়াই বসিয়ে নিলাম, দিয়ে দিব এখন রিফাইন তেল। তেল গরম হয়ে গেছে, একটা একটা করে তেলে ছাড়ব। আর তেলটাকে একদম মিডিয়াম ফ্লেমে এটাকে দিব, নাহলে উপর দিয়ে ব্রাউন হয়ে যাবে আর ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে। এই হচ্ছে সাইজ ফিশ ফ্রাইয়ের। এখন এটাকে আমরা ভেজে নেব। তো হয়ে গেছে এত সুন্দর
বেশ দারুণ ক্রিস্পি একদম। সাইজটা কি হয়েছে, ওহ দারুণ। ফ্রেন্ডস, ক্রিস্পিটা দেখো কতটা ক্রিস্পি। দেখো একটা ভেঙে দেখি জাস্ট কেমন। বাহ, ও সত্যি কি লাগছে দেখো, কি লাগছে, এই জাস্ট দেখো, অসম লাগছে, অসম। এই দেখো কি সুন্দর, কি সুন্দর লাগছে। চলো একটা খেয়েও দেখি। বাহ বাহ, আমি তোমাকে একটু খাইয়ে দিই, আগে একটু টেস্ট করো। গরম। দেখো না, ও কেমন লাগছে। আমি কিছু বলতে পারছি না। না, এতদিন ধরে শুধু ভাবতাম কলকাতা যাব ফিশ ফ্রাই খাবো, লাগবে না আমার এই ঘরে যা হচ্ছে, হয়েছে এই। না। ও কোটিংটা আর মাছটা মানে এত অসাধারণ লাগছে, কি বলবো। আমি আর কিছু বলবো না। মানে আমি আর কিছু বলতেই পারছি না, খাবো আগে। তোমরাও ঘরে ট্রাই করে দেখো। রেসিপিটা তো একদম সিম্পল, খালি একটু টাইম লাগবে। তো যাই হোক, এই বানিয়ে পদ্ধতিতে আমরা খেলাম, তোমরা ট্রাই করে দেখতে পারো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর টেস্টটা তো আর করাতে পারছি না, তো তোমরা বাড়িতে বানিয়ে খাবে আর টেস্ট করে জানাবে যে কেমন হয়েছে। তো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এখনো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমরা ততক্ষণে এটাকে ফিনিশ করি। আমাদের টাটা। ব্লগের মধ্যে মাঝে মাঝে এরকম রেসিপিস থাকবে।